146 জারি করার কারণে বাজারে কোনো মানুষ উঠতে পারতেছে না, এমনকি দোকানপাট খুলতে পারতেছে না। আমাদেরও কোনো কাস্টমার নাই, কিছু মাছ মাংস কিছুই নেই। আমরা কষ্ট করতেছি সবাই, এবং কি অত্যন্ত পেরেশানিতে আছি। আর বিভিন্ন রকমের ভয় আতঙ্ক দেখা যাচ্ছে। জিনিসপত্রের দাম যাই কিছু আছে এগুলোর দাম অতিরিক্ত ডবল। অফিসে যাইতে কষ্ট, আটকা পড়ছে ওগুলো বাসার ভিতরে। মেহমানদেরকে কোনো কিছু খাওয়াইতে পারতেছি না, নিজেরাও চলতে ফিরতে করছে। আমরা পাহাড়ের শান্তি চাই, সবাই পাহাড়ি বাঙালি, আমরা যেন সবাই একসমানভাবে থাকতে পারি। আমি এই শান্তিটাই কামনা করি। এই খাগড়াছড়ির যে অবস্থা, মানে গাড়ি ঘোড়া একদম চলতেছে না, তো আমাদের অফিসে যাইতে আসতে অনেক কিছু সমস্যা হচ্ছে। আমরা এখানে চাই খাগড়াছড়ির অবস্থা পুরো বাংলাদেশের যাতে সুস্থভাবে সুন্দরভাবে আমরা চলতে পারি, এটাই আমরা চাই। গাড়ি ঘোড়া চলতেছে না, খাওয়াতে বাইরে হইতে কষ্ট হচ্ছে, আইতে যাইতে কষ্ট হচ্ছে, এই আর কি। 144 গাড়ির কারণে এলাকায় চলমান পরিস্থিতি বিরাজ করছে। বাজারে ক্রেতা সাধারণ নেই, ব্যবসায়ীদের নিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে আছে। আমরা কিশোরগঞ্জ রংপুর বিভাগ থেকে ঘুরতে আসছি। আজকে সব 4 দিন হলো। প্রথম দিন ঘুরতে পারছি, তারপর দিন আমাদের সাজেক যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা খাগড়াছড়ি সাজেক যেতে পারতেছি না। এখানে 144 ধারা জারি করা হয়েছে, আর আছি এখনো পর্যন্ত যাইতে পারতেছি না। আমাদের তো নিরাপত্তা দরকার। আমরা কিভাবে মানে কান্নাকাটি করতেছে, থাকতে পারতেছি না। আমরা একদম খুবই বাজে। আমরা ভাবছিলাম যে আমরা এসে এখানে খাগড়াছড়ি ঘুরবো, তারপর সাজেক যাবো, সাজেক থেকে আবার চিটাগাং ব্যাক করে রাঙামাটি যাবো, রাঙামাটি থেকে বান্দরবান, এরপর কক্সবাজার। কিন্তু এখানে আমরা আসার পর আটকায় গেছি, এখানে কোনো কিছু করতেও পারতেছি না। খাইতে গেলেও টাকা লাগতেছে, আমরা যে আসি সেখানেও টাকা লাগতেছে, এখানে ঘুরতে পারতেছি না। এখন আমরা কী করবো? আমাদের তো উচিত, আমাদেরকে এখানে যারা সেনাবাহিনীরা আছে তাদের তো উচিত আমাদের যারা আলাদা